গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের চিকমাঙ্গলুরে সেকেন্ড ডে। আজকে আমাদের সাইট সিইং এর প্ল্যানস রয়েছে। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা, দেখা যাক কতটা কি কভার করতে পারি। সকাল সকাল এখন মোটামুটি এরিয়াটা খুবই পিসফুল, মানে কোনো রকম কোনো সাউন্ড নেই, কোনো ডিস্টারবেন্স নেই, এত কোয়াইট। জাস্ট আমরা জঙ্গলের সাউন্ডটা শুনতে পাচ্ছি, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, ব্যাস, আর কিচ্ছু, কোনো সাউন্ড নেই। খুবই মানে চুপচাপ আর নিস্তব্ধ একদম পুরো জায়গাটা। সকাল সকাল খুব বেশি আওয়াজও নেই। তো চলো রেডি হয়ে নিয়ে নেওয়া যাক, তারপরে আমরা সবাই বেরোবো। তোমাদের সাথে আবার দেখা হবে। সময় এখন মোটামুটি 8:40, 15টা বাজে। আমরা এখন সবাই রেডি হব, রেডি হয়ে বেরোবো। অনেক কটা জায়গায় কভার করার ইচ্ছা রয়েছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। জায়গাটা তোমাদেরকে একবার আরেকবার দেখাই, কি সুন্দর ভিউসটা দেখো। এটা হচ্ছে আমাদের বাংলোটা, যেটাতে আমরা রয়েছি, আর চারিপাশের ভিউজ এটা। খুবই নিস্তব্ধ আর চুপচাপ জায়গাটা। পাখির ডাক সুন্দর শোনা যাচ্ছে, সকাল থেকেই শুনছিলাম। কালকে রাতে তোমাদেরকে যে পাশটা দেখালাম অন্ধকারের মধ্যে, সেই পাশটা হচ্ছে এটা। সকালে দেখো পুরো জঙ্গল এই পাশটা। এদিকটা অবশ্য কফি প্ল্যান্টেশনে ভরা, এই পাশটা গভীর জঙ্গল রয়েছে। চলো এবার রেডি হয়ে নেওয়া যাক, আস্তে আস্তে রেডি হয়ে এবার আমরা সবাই বেরোবো। তোমার সাথে আবার দেখা হবে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে রাইস বল, ব্রেড জ্যাম, চাটনি, সাম্বার, আর এখানে কি, এটা হচ্ছে মিক্স ভেজ রাইস। চলো ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। আমরা যে আগের রিসর্টটায় ছিলাম, জঙ্গল ট্রেলস, ওটা আমাদের এক রাতেরই বুকিং অ্যাভেলেবল ছিল, তাই ওটা আজকে আমরা সকালে ছেড়ে দিলাম, চেক আউট করে নিলাম। নিয়ে আমরা এলাম এই আরেকটা রিসর্ট, যেটা ওখান থেকে প্রায় 9 কিলোমিটার মতন দূরে। এই রিসর্টটার নাম ওয়াইল্ড গ্রাস। ভেতরটা খুবই সুন্দর, এখানে সুইমিং পুল রয়েছে, ভালো লন করা রয়েছে। এটা হলো একটা বাংলো, আর এর পেছনেও আরেকটা বাংলো আছে। আমরা আপাতত এই বাংলোতে একটা রুমে আছি। লাগেজ রেখে আমরা বেরোবো সাইট সিইংয়ে। আর এটাকে দেখো, এটা হচ্ছে আমাদের নতুন রিসর্টের কম্প্যানিয়ন। কি হোয়াট, একটু সেকেন্ড দাও তো, একটু সেকেন্ডটা দাও তো, একটু সেকেন্ড একটু সেকেন্ড দাও। বাকি ল্যাবের মতোই এটাও বেশ আদর প্রিয়, খুবই আদর চায়। ভালো বোমা, ডগিটা ভালো। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইংয়ে। প্রথমে আমরা যাচ্ছি কর্ণাটকার হাইয়েস্ট পিক দেখতে। হ্যাঁ, ঠিক ধরেছ, মুলায়নগিরি পিক অ্যাট 6317 ফিট। তো চলো বেরিয়ে পড়া যাক। আমরা মুলায়নগিরি পিক যাওয়ার পথে পার্কিংয়ে পৌঁছালাম। এই অবধি গাড়ি আসতে দেয়, তারপরে হেঁটে একটা ট্রেক মতন আছে, ওই ট্রেকে করে যেতে হবে।
এটা হচ্ছে পার্কিংটা। এই পাশের একটা ভালো ভিউ পয়েন্ট মতন আছে, এখান থেকে বেশ ভালো ভিউটা দেখা যাচ্ছে। চারিপাশের পাহাড়, নিচে একটা লেক দেখা যাচ্ছে। আমরা পিকের সামনে থেকে একটা গাড়ি বুক করে নিলাম, সুমো। একদম পিক অবধি নিয়ে যাবে, 200 টাকা নেবে পার গাড়ি, 200 টাকা। ভালোই, 2.5 কিলোমিটার হাঁটতে হতো, সেখানে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম বুক করে। আমরা গাড়ির লাস্ট পয়েন্ট অবধি এসে গেছি। এবার এখান থেকে ট্রেক। এখানে বিভিন্ন স্টলের দোকান রয়েছে, স্টলস রয়েছে, ফুড স্টল, টি স্টল, অনেক কিছু রয়েছে। এবার আমাদের স্টেপ শুরু হবে মুলায়নগিরি ট্রেকে। আমরা প্রায় 300+ স্টেপস অতিক্রম করে মুলায়নগিরির ওপরে এসে পৌঁছেছি। ওপরে এই সুন্দর মন্দিরটি রয়েছে, আর এই হলো চারিপাশের ভিউ, অসাধারণ। হয়ে গেল আমাদের মুলায়নগিরি পিক দেখা। এবার নিচে নামার পালা। আবার ওই খাড়াই সিঁড়ি দিয়ে আমরা নামছি নিচে। কি খাড়াই, বাপরে বাপ! দু সাইডে রেলিং লাগিয়ে দিলে ভালো হয়, তাই না? তাহলে সবাই ধরে ধরে নামতে পারে। যাদের ধরে একটু না না ধারা, ওটাই তো না, ধারাধার নামাটা তো রিস্কি। ইউ শুড অলওয়েজ হোল্ড। আস্তে ধীরেই নামা উচিত, একদম হারি হারি করবে না, আস্তে আস্তে নামবে। নো নিড টু হারি। আমরা নামার পথে একটা ছোট্ট জায়গায় দাঁড়ালাম, যেটা স্টেপসের পাশে। দেখি ভিউটা দেখো কি দারুণ এখানে। ওইটা হচ্ছে পিকটা, ওখান থেকে আমরা নামছি। জাস্ট এই ভিউটার জন্য আমরা দাঁড়ালাম। কি বিউটিফুল। পার্কিং এর ঠিক পেছন দিকটায় একটা খুব সুন্দর শিবা টেম্পল রয়েছে, আমরা ওটাই দেখতে এলাম একটু। খুব সিরিন আর পিসফুল জায়গাটা। আমরা একটা ইউনিক জায়গায় দাঁড়ালাম, সিরি নেচার রোস্ট রিসর্ট আয়ুর্বেদা অ্যান্ড স্পা। সুন্দর কারুকার্য করা রয়েছে, ওইটা দেখেই আমরা দাঁড়ালাম এখানে। এটা হচ্ছে ক্যাফেটা, এটার নাম সিরি কফি। বেশ অনেক কটাই দোকান আছে এখানে, সব কটা দোকানেই চকলেট, কফি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। কোথায় ডাক? ও মাই গড, কি সুন্দর ডাক! কেমন করে ডাক? কেমন করে ডাক? ইয়েস মামা। তো আমরা ফাইনালি লাঞ্চের জন্য দাঁড়ালাম এখানে, বাইনারি এক্সোটিকা রিসর্ট অ্যান্ড স্পা। আর কোথাও সেরকম খোলা পাচ্ছিলাম না, এক দু জায়গায় ফোন করলাম, বলছে গ্যাস প্রবলেমের জন্য ওরা রেস্টুরেন্ট বন্ধ রেখেছে। তো এখানে ফোন করাতে বলল
যে এখানে অ্যাভেলেবেল আছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। বাবুর খাবার এসে গেছে, রাইস আর ডাল ফ্রাই। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম চিকেন কারি, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবার এতটাই খিদে পেয়ে গেছিল ট্রেকের পর যে আমরা আর ওয়েট না করে চটপট লাঞ্চ সেরে নিলাম। আমরা যাচ্ছি এখন চিকমাঙ্গলোর টাউনের সেন্টারে, অলমোস্ট রয়েছি এমজি রোডে। এখানে এমজি রোড রয়েছে। এমজি রোডে এসে আমরা খুঁজছি কফি, চকলেট, স্পাইসেস, এইসবের শপ। দেখা যাক কীরকম পাই। আমরা দাঁড়ালাম এমজি রোডের এই দোকানটায়, সৌরভা কফি ওয়ার্কস বলে। ভালোই ফিল্টার কফি পাওয়া যাচ্ছে এখানে। 250 গ্রাম, তার দাম হচ্ছে 180 রুপিস। 250 গ্রাম 180 রুপিস। ঠিক আছে। রাস্তার ধারে কেমন কফি বিন শুকোতে দিয়েছে দেখো। আমরা আমাদের সেকেন্ড শপে এলাম এমজি রোডের কাছে, নাম হচ্ছে নাম্মা আঙ্কাডি। এখানে তোমার স্পাইসেস থেকে শুরু করে চকলেটস, কফি, টি সবই পাওয়া যায়। চলো ভেতরে গিয়ে আমরা এক্সপ্লোর করবো। আমাদের নতুন রুম, তোমাদের যে রুমটা আগে বললাম যে আমাদের আগের হোটেলটা চেক আউট করে দিতে হয়েছিল, তো আমরা চেক আউট করে এখন রয়েছি ওয়াইল্ড গ্রাস বলে একটা রিসর্টে। এটা হচ্ছে তার রুমটা। ভালো, বেশ মোটামুটি স্পেশিয়াস আছে, ডাবল বেড, আর বাথরুমটাও বেশ বড়ই আছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে তোমার মেইন লবি কাম রিক্রিয়েশন রুম। এখানে কিছু স্পোর্টসের জিনিসপত্র রাখা রয়েছে। আর বাইরে তো তোমাদের আগেই দেখিয়েছি একটা সুইমিং পুলও রয়েছে, সেটাতেও আমরা যাবো একটু বাদে। আমাদের এখন ডাক পড়েছে ক্যাম্প ফায়ারে। আমাদের এখানে সন্ধে নেমে এসছে, তোমরা চারপাশটা দেখতে পাচ্ছ কিরকম নিস্তব্ধ অন্ধকার, আর খুবই সুন্দর আলো জ্বালিয়ে দিয়েছে ভেতরটা। এই হচ্ছে বনফায়ার। আপাতত বনফায়ারের আগুন আস্তে আস্তে ধরছে। সন্ধ্যেবেলার সুইমিং পুল, আলোগুলো জ্বালানোর পর সুন্দরই লাগছে দেখতে, বলো? নেহাত এখানে জলটা খুবই ঠান্ডা, নাহলে একটা সুইম নেওয়া যেত। দেখি কাল সকালে যদি একটু চান্স পাই তাহলে চেষ্টা করব সুইম করার। আমাদের ডিনার আজকে এখানে। আমাদের দ্বিতীয় দিনের ব্লগটা এখানেই এন্ড করছি। ফিরে আসবো এর পরের পর্ব নিয়ে খুবই শিগগিরই। এই ব্লগটায় যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে সেফ এভরিওয়ান।